সোনা জেঠি, তুমি এই যে এতগুলো পাটিসাপটা বানালে, তোমার নারকেলকে কুড়িয়ে দিল গো? না বৌদি, আমি যে দেখছি তুমি আমাকে আর রোগা হতে দিলে না। সারাটা জীবন ধরে খাইয়ে 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 একেবারে খোদা আর খাসি বানিয়ে রাখলে। ও কি কথা খেতে বসে? আরে বাবা, বড় বৌমা তার বাপের বাড়ির গাছের থেকে কয়েকটা নারকেল নিয়ে এসেছিল। তা ভাবলাম কি করি তাই একটু পাটিসাপটা বানিয়ে ফেললাম। ও শোনা মা, ও শোনা মা, আমাকে যে বললে পিঠে দেবে, দাও দাও দাও, আমি এসে গেছি, দাও আমাকে। এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে বসবো না বাপু, আমি এটা বসবো না, আমি ওখানে বসে আছি, আমাকে ওখানে পিঠে দাও। হ্যাঁ, আমাকে ওখানে দাও। এই দেখো, আমার বাড়ি মাও পিঠে খাবে বলে নেমে এসেছে গো। দিচ্ছি মা, দিচ্ছি। ও শোনা জেঠি, যা গন্ধ বেরিয়েছে আর তো পারা যাচ্ছে না। দাও না এবার। আরে দিচ্ছি, বসো। ও বাবা, আর কত দেরি হচ্ছে, খিদে পেয়ে গেছে, দেবে তো? দিচ্ছি মা, দিচ্ছি। ও চুটকি, যা তো একটা প্লেট নিয়ে যা, বাড়িতে দিয়ে দি। আচ্ছা সোনা ঠাম্মা, তুমি বললে না তো কে তোমায় নারকেলগুলো কুড়িয়ে দিয়েছে, নাকি নিজের এই ব্যথার হাতে নিজেই কুড়িয়েছো? হ্যাঁ, না, সে উপায় কি আছে? সে উপায় নেই। তোমার মতো আরেকজনও তো এ সংসারে এসে গেছে, সেই তো এগিয়ে এসে আমার সবকিছু কুড়িয়ে দিলে। কে শোনা জেঠি? কেন কাজল? দেখে তো কত লক্ষ্মী মেয়ে বাবা। মা, সে মুখপুরি কোথায় গো? কে নীলের বউ? আসবে, কে? আমাদের ঘরেই তো ছিল, ঘর গোছাচ্ছিল। এমন করেই তুমি আমাদের বাড়িতে অপরিহার্য হয়ে ওঠো কাজল। আমি তো জানি তুমি পারবে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ঠাকুরপো খাও। হ্যাঁ, খাচ্ছি তো। আমি আর পাচ্ছি না। এই কি রে, তুই এতক্ষণ কি করছিলি রে? সকলের খাওয়া হয়ে গেল, সবাই খেতে বসে গেল, তোর পাত্তা নেই। দাঁড়াও, আমি একটু আসছি। ছোটদা ভাই, আমি তোমার ঘরে যাচ্ছি, ঠিক আছে? কাজল কি আমাকে উত্তর পাঠিয়েছে ওকে দিয়ে? তুবড়িটা আবার পোকার মতো সবার সামনে দিয়ে ফেলবে না তো? তাহলেই কেলেঙ্কারির এক শেষ। আরে তুই খেয়ে যা। আমি আসছি বললাম ও পাটানি, সব ভালো ভালো খাবার তো আমরা খেয়ে ফেললাম, তো তুমি তোমার খাবারটা খেয়ে যাও। আমি আসছি, কারণ জানা তো। ও এতক্ষণ মিমিরুমির ঘরে ছিল, আর সেই ঘরে মহারানীও রয়েছেন। তুবড়ি ওই ঘর থেকে বেরিয়ে নীলের ঘরে যেতে চাইছে কেন? ও কি নীলের জন্য ওর হাতে কিছু পাঠিয়েছে নাকি? তখন থেকে দেখছি বাঁ হাতটা আড়াল করে রেখেছে। দাঁড়া তো। এই শোন, তুই খেয়ে দিয়ে উপরে যেতে পারতি না? সবাই বসে রয়েছে, কি এত তাড়া তোর ছোট ভাইয়ের ঘরে যাওয়ার? দাঁড়াও না বাপু, কারুর যেন তর্স হয়েছে না। ছোটন, তোমার এই মেয়ে যা পাকা হয়েছে, ওর সঙ্গে তো কথায় কেউ পারবে না। এক্ষুনি গিয়ে দেখতে হবে ওই ঘরে ও কেন গেল। মেজো কাকিমা, সোনা ঠাম্মা, আমি 1 মিনিট একটু ওপর থেকে আসবো। ঘর থেকে মোবাইলটা ভুলে ঘরে ফেলে এসছি। আমি জানি না এতক্ষণে কতগুলো ফোন এসেছে। একটু আসছি, হ্যাঁ, সবাইকে বলছি আসছি, একটু 2 মিনিট।
এই এক হয়েছে আজকাল, খেতে বসতে শুতে মোবাইল, মানুষের প্রাইভেট টাইম বলে আর কিছু রইল না। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তা না হলে চোখে মুখে এত ভয় ভয় ভাব কেন? দেখি তো। আরেকটা দেবো? হ্যাঁ, না না, এই তোদের লাগবে? তোমার টেবিলে একটা জিনিস ঢাকা দিয়ে রেখে এসেছি। তোকে কতবার বলেছি কানে কানে কথা কইতে নেই, আবার সেটা করিস। সন্ধেবেলা ডলটা আনবে তো? কি রে তুমি? এই নীল, এই তোর সাথে তো কি ভাব পাতাচ্ছে বলতো? নিশ্চয়ই ধান্দা পানি কিছু ব্যাপার আছে, নিশ্চয়ই কিছু চাই। না না এত ভাব। বাবা, এখন চিঠিপত্রও লেখা হচ্ছে। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। নিচে তো সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, কি করি ওর হাতের লেখা নকল করে যদি চিঠি লিখি, তারপর সেই চিঠিটা দিয়ে আমি সবাইকে রাইট। তুমি ঘুঘু দেখেছো মেয়ে, ফাঁদ দেখোনি। সময় বুঝে ওই চিঠিটাকে ছিঁড়ে কুচি কুচি করে ফেলতে হবে। যাই। সন্ধে বাজে জন্মপথ